গাজলের ঘটনা। বিজেপি করার জন্য ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল মালদার গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের সিংপাড়া বুথে। বিজেপি করার জন্য ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠল মালদা জেলার গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের ৯৮ নম্বর সিংহপাড়া বুথে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও টিএমসিবিএলএ নাজমুল হোসেনের বিরুদ্ধে। নাজমুল হোসেন বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আমি ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার কেউ নই। রাজ্য জুড়ে ভুয়ো ভোটার নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন জায়গায় ভুয়ো ভোটার নিয়ে নানা কর্মসূচি চলছে। গাজলেও এই কর্মসূচি চলছে। কর্মীকাজ বিজেপিতে সব কিছু মানে যতগুলো ভোট যখন হয় তখন সব আমি কন্ট্রোল করি। কন্ট্রোল করে তখন ওই নাজমুল আমাদের ভোটকে দিল যে তুই যদি বিজেপি না ছাড়িস তোর ভোট আমি কেটে দেবো। তা আমি বললাম যে পারলে তাহলে কেটে দিস, তারপর আমি যেহেতু ব্যবস্থা করতে পারলে আমি করবো, আমি নাহলে দেখি নাহলে এখানে থাকবো। যে পশ্চিমবঙ্গে যে ভুয়ো ভোটারের একটা সার্ভে চলছে, সেই সার্ভে অনুযায়ী আমার ওখানে খুঁজতে গেলে ওখানে ভোটার আছে ৮০০। তার মধ্যে এখানটায় আপাতত যে নামটা উঠে এসছে সেটা অ্যাকচুয়ালি ওরা যে করছে, যে হুমকি দিচ্ছে বা আর কিছু এরকম কোনো নেই। তারা সঠিকভাবে বুকে হাত দিয়ে বলুক যে একজনকে দোষারোপ করছে যে আমার ভোটটা কেটে দিচ্ছে, সেটা একটা পঞ্চায়েতের কোন অধিকার আছে যে ও ভোট কাটার কে? সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সিংহপাড়া বুথ, সেখানে ভোটার নিরিখে মানে সংখ্যালঘুদের সংখ্যা বেশি, অর্থাৎ ওইখানে ওই বুথে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভোটার রয়েছে, অথচ কিছু হিন্দু ভোটার রয়েছে, প্রায় ৩০০ মতন ভোটার হিন্দু রয়েছে। ওইখানকার স্থানীয় পঞ্চায়েত তৃণমূলের, আর তিনি ওইখানকার লোকাল যে বিএলও আছেন, বুথ লেভেল অফিসার, ওনাকে প্রেশারাইজ করে কিছু হিন্দু ভোটারদের নাম কাটিয়ে দেওয়ার হুমকি বা ধমকি দিচ্ছে। নাজমুল হোসেনের নির্বাচন অফিস না, এটা গভর্নমেন্টের অফিস, নির্বাচন কমিশন। এবং সুপ্রিম কোর্ট, আমরা জানি যে সুপ্রিম কোর্ট ওনাদের বড় পার্টি অফিস দিল্লির, নির্বাচন কমিশন ছোট পার্টি অফিস বিজেপি। আর উনি উল্টেই কথা এখানে বলছে আমাদের জানা নেই। যে সমস্ত ভুয়ো ভোটার বা যারা ধরা পড়ছে, এ সমস্ত আমরা মনে করি এদেরকে নিয়েই বিগত দিনে যারা ভোট বৈতরণী পার করেছেন, যেহেতু সত্যতা যাচাই হচ্ছে, আগামী দিনে আমার মনে হয় যদি এইভাবে আরও পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হয়, তাতে শুধু সালাইডাঙ্গা অঞ্চলের সিংহপাড়া বুথ না,